হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য 4টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার নিয়ে চলে এসেছি। তাহলে চলুন আমরা দেখে নিই আপনি এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনি এই কোন কোন 4টি কোশ্চেনের অ্যান্সার পাবেন। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম কোশ্চেনটি করা হয়েছে যে সচিব কমিটির সর্বশেষ আপডেট কি রয়েছে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ যেভাবে করা হচ্ছে। 3 নম্বর কোশ্চেন হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা কি নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলের অন্তর্ভুক্ত হবেন। চতুর্থ কোশ্চেন হলো যদি তারা হয়ে থাকেন তাহলে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নবম পে স্কেলের বেতন কত বাড়বে এবং তার সাথে তারা আরো কি সুযোগ সুবিধা পাবেন। এই 4টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওতে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি অল্প সময়ের ভিতরে এই 4টি কোশ্চেনের গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই সর্বশেষ আপডেট সমূহ। আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনের। প্রথম কোশ্চেনটি ছিল যে সচিব কমিটির সর্বশেষ কি আপডেট রয়েছে। আপনারা সকলে অবহিত আছেন যে 21শে মে সর্বশেষ একটি সচিব কমিটির চূড়ান্ত মিটিং হয়েছিল। এখানেও সেটি উল্লেখ করা হয়েছে যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে বৈঠক করা হয়। নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। আরও জানানো হয় পে স্কেল কার্যকরের সম্ভাব্য সময় সেখানে বলা হয়েছে আগামী 1 জুলাই 2026 থেকে পে স্কেল কার্যকর করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্তকে চূড়ান্ত অপরিবর্তিত বলা হয়েছে। প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি চলছে। আর আরো বিষয় কিছু রয়েছে সেখানে বাস্তবায়নের কৌশল বলে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে একবারে নয় 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে আমাদের হচ্ছে এই মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে যে সচিব কমিটির মিটিং হয়েছিল সেখানে কিন্তু এমনই আপডেট পাওয়া গিয়েছে বিভিন্ন নিউজ পোর্টাল এবং সূত্রের মাধ্যমে। আপনাদেরকে স্পষ্ট করে বলে দিই যদি 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন হয় তাহলে কিন্তু প্রথম ধাপে পে স্কেলের 100% পরিমাণ বেসিক দিয়ে বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। 3 ধাপে বাস্তবায়ন আপনারা জানেন, প্রথমে 50, তারপরে 50, তারপরে বাদবাকি সুযোগ সুবিধা। এভাবে বাস্তবায়ন হওয়ার সুযোগ সব থেকে বেশি দেখা যাচ্ছে বলে আমরা এখন পরিলক্ষিত করছি। সেখানে বলা হয়েছে বাজেট ও অর্থ বরাদ্দ সম্পর্কিত বলা হয়েছে 2026-27 বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকা বরাদ্দ হতে পারে। অতিরিক্ত আর্থিক চাপ মোকাবেলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে সরকারের কোষাগারে যেন আর্থিক চাপ না পড়ে। বিশেষ কমিটির প্রতিবেদন 3টি বিশেষ পৃথক কমিটির প্রতিবেদন দিয়েছে। 2টি প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়েছে। বাকি একটি প্রতিবেদন পরবর্তী বৈঠকে আলোচনা হবে। আপনারা এই 3টি পৃথক কমিটি সম্পর্কিত যদি না জেনে থাকেন আপনাদেরকে একটু আমি জানিয়ে রাখি যে সাধারণ সরকারি চাকরিজীবীদের জন্য একটি হচ্ছে কমিটি গঠন করা হয়েছিল বেতন কমিশনের, আরেকটি ছিল জুডিশিয়াল সার্ভিসদের জন্য, আরেকটি ছিল হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর জন্য। এই 3টা কিন্তু কমিটি গঠন করা হয়েছিল। তাদের ভিতরে 2টা হচ্ছে পৃথক কমিটির প্রতিবেদন নিয়ে আলোচনা হয়েছে। একটি কমিটি কিন্তু এখনো বাকি রয়েছে। এই জন্যে আপনারা জানেন যে সেই সচিব কমিটি থেকে কিন্তু আরেকটি আপডেট এসেছিল যে পে স্কেল বাস্তবায়ন করতে হলে সেটি কিন্তু আগস্ট সেপ্টেম্বর মাসে চলে যাবে। এই জন্য কিন্তু বলা হয়েছে অর্থাৎ সচিব কমিটিরা পুরোপুরি এখনো চূড়ান্ত সকল প্রতিবেদন দেখে পারেননি। তাদের এখনো 2-1টা মিটিং এর প্রয়োজন রয়েছে। এমন প্রত্যেক সচিব কমিটিতে কি কি আলোচনা হচ্ছে, কি কি চূড়ান্ত হচ্ছে এগুলো জানতে হলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই এবং সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। দেখেন এখানে বলা হয়েছে আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে আসবো, সেটা হচ্ছে পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ কিভাবে হবে, অর্থাৎ পে স্কেল কিভাবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে সে নিয়ে সর্বশেষ চূড়ান্ত কি করা হয়েছে সেটা আমরা জেনে নিব। ভিডিওর এই অংশে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ফটো কার্ড রয়েছে যেখানে বলা হয়েছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। অন্যদিকে আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন বা ফেসবুক কোনো গ্রুপ থেকে দেখে থাকছেন তার প্রায় 90% মানুষ কিন্তু আমার এই ফেসবুক পেজকে ফলো করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করা না থাকলে ফেসবুক পেজে ক্লিক করে একটি ফলো করে দিবেন। তাহলে কি হবে, যখনই পে স্কেল সংক্রান্ত কোনো নতুন ভিডিও আমি আপলোড করব ফেসবুক হোক ইউটিউবে হোক সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। দেখেন প্রথম ধাপে বলা হয়েছে মূল বেসিকের 50% বৃদ্ধি কার্যকর করা হবে। প্রথম ধাপ আগামী অর্থ বছরেই থেকে চালু পরিকল্পনা। আগামী বলতে এই অর্থ বছর, যেহেতু আপনি এখন আছেন 25-26 অর্থ বছরে, আমরা 26-27 অর্থ বছরে যখনই যাব অর্থাৎ জুলাই মাসে যখনই আমরা পা দিব তখনই কিন্তু আগামী অর্থ বছর চলে আসবে। সেই অর্থ বছর থেকে পে স্কেল বাস্তবায়ন কিন্তু চূড়ান্ত করা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রাথমিক বড় বেতন বৃদ্ধি পাবেন এই অর্থ বছরে।
দ্বিতীয় ধাপ, বাকি 50% বেসিক বৃদ্ধি কার্যকর করা হবে। ধাপে ধাপে পূর্ণ বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে, সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে সমন্বয় রেখে বাস্তবায়ন করা হবে। তার মানে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় অর্থবছর অর্থাৎ 2027 সালের জুলাই থেকে আপনি আপনার বেসিকের 100% পরিমাণে বেতন বৃদ্ধি পাবেন। এবং 3 নম্বর ধাপে বলা হয়েছে যে সকল ভাতাগুলো রয়েছে, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট সহ বাদ বাকি সকল সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন তৃতীয় অর্থ বছর অর্থাৎ 2028 সালের জুলাই থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সরকার এভাবে রোডম্যাপ সাজিয়েছে এবং এভাবে পে স্কেল বাস্তবায়নের দিকে আগাচ্ছে। তাহলে আমরা জেনে নিলাম এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখন আমরা চলে আসবো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ব্যাপারে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অনেকদিন ধরে বিভিন্ন দুশ্চিন্তার ভিতরে রয়েছেন। তারা যদিও অষ্টম পে স্কেলের আন্ডারে রয়েছেন, অর্থাৎ অষ্টম পে স্কেলের সুযোগ সুবিধা তারা গ্রহণ করছেন, কিন্তু তারা কিন্তু সরকার থেকে একটা অনুদান পান। আমরা জানি যে শিক্ষক কিন্তু একটা দেশের মেরুদণ্ড গড়ার কারিগর। তাদেরকে যদি শুধু অনুদান নির্ভর করে রাখা হয়, তারা যদি পুরো সুযোগ সুবিধা না পান, তাহলে কিন্তু একটা দেশের জন্য সত্যি একটা লজ্জাস্কর বিষয়। আশা করব নতুন সরকারের বোধোদয় হবে, তারা শিক্ষকদের তাদের প্রাপ্য সম্মানটুকু বুঝিয়ে দিবেন। আপনি জানলে অবাক হবেন যে একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী মাত্র 500 টাকা হারে মাসিক চিকিৎসা ভাতা পান। আপনি কি বিশ্বাস করেন একজন স্পেশালিস্ট ডাক্তারকে আপনি যদি দেখাতে যান, কোনো মেডিসিন দেখার দরকার নেই, শুধু দেখাতে যাবেন, সেখানে খরচ হবে 1000 থেকে 1200-1500 টাকা পর্যন্ত। তাহলে সরকারি চাকরিজীবীরা তো সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এবং পে স্কেলে আসলে তাদের চিকিৎসা ভাতা অনেক বেড়ে যাবে, আমরা যতটুকু শুনেছি। একজন এমপিওভুক্ত শিক্ষকদেরও কিন্তু এই সুযোগ সুবিধার আন্ডারে আনতে হবে। তাদেরকে পুরোপুরি সুযোগ সুবিধা না দিলেও, একটু সম্মানজনক সুযোগ সুবিধা না দিলে এই মেধাবীদের কিন্তু এই শিক্ষকতার পেশাতে আনতে পারবেন না। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে অবশ্যই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দিকে খেয়াল রাখবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন রয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের, যে তারা কি নবম পে স্কেলের আন্ডারে থাকবেন কি থাকবেন না। হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে নির্দ্বিধায় বলতে চাই যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অবশ্যই নবম পে স্কেলের আন্ডারে বেতন পাবেন এবং তাদের জন্য পে স্কেল গ্যাজেটে আলাদা করে উল্লেখ থাকবে। দেখেন, এখানে বলা হয়েছে হ্যাঁ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নবম জাতীয় পে স্কেলে অন্তর্ভুক্ত হবেন। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র এ বিষয়ে ইতিবাচক নিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা জানি যে শিক্ষকদের যে দুইটা গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয় রয়েছে, একটা শিক্ষা মন্ত্রণালয়, যেখানে তাদের সব নীতি নির্ধারণী পর্যায়ে কার্যক্রম চলমান থাকে, এবং অন্যদিকে অর্থ মন্ত্রণালয়, যেখানে তারা বেতন ভাতা সংক্রান্ত সকল সুযোগ সুবিধা পান। এই দুইটা মন্ত্রণালয়ের সূত্র মারফতে কিন্তু আমরা জানতে পেরেছি যে হ্যাঁ, নবম পে স্কেল আসলে অবশ্যই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পে স্কেলের অন্তর্ভুক্ত হবেন। এখন চলে আসবো যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তো অন্তর্ভুক্ত হলেন, তাদের এই অন্তর্ভুক্ত হওয়ার কি কি কারণ রয়েছে সেটাই বলে দেওয়া আছে। যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন স্কেল অনুযায়ী, অর্থাৎ সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারিত হয়, তাই নতুন পে স্কেল কার্যকর হলে তারাও এই এমপিওতে সুযোগ সুবিধা বাড়বে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে নতুন বেতন কাঠামোর আওতায় শিক্ষক কর্মচারীরাও থাকবেন, তাদের বেতন ভাতা বৃদ্ধি পেতে পারে। তাহলে আমরা বুঝে গেলাম স্পষ্ট করে যে হ্যাঁ, এখানে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকছে না, তারা অবশ্যই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অবশ্যই নবম পে স্কেলের আন্ডারে বেতন পাবেন। এখন চলে আসবো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন কতটুকু পরিমাণে বাড়ছে, আরো কি সাথে কি সুযোগ সুবিধা থাকছে তাদের জন্য। বলা হয়েছে যে মূল পরিকল্পনায় রাখা হয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন বেসিকের 50% বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এটা আমি প্রথমে আপনাদেরকে জানিয়েছি। 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন 100% পরিমাণ বৃদ্ধিরও কিন্তু একটি গুঞ্জন শোনা গিয়েছে, কিন্তু এখনো কিন্তু এটি গুঞ্জনের পর্যায়ে রয়েছে। কোনো অথেন্টিক সূত্রের মারফত কিন্তু আমরা জানতে পারিনি যে 11 থেকে 20তম গ্রেডের 100% বৃদ্ধির কোনো কার্যক্রম চলমান রয়েছে। এজন্য আমাদের ধরে নিতে হবে যে সকলের 50% পরিমাণ বেতনে বৃদ্ধি পেতে চলেছে। সেখানে বলা হয়েছে প্রায় 4,78,000 এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী উপকৃত হতে পারেন নবম পে স্কেলের আন্ডারে। চলে আসবে এবার যে সরকারি চাকরিজীবী ছাড়া এমপিওভুক্তদের নবম পে স্কেলের আন্ডারে আসলে তাদের বেতন কেমন বৃদ্ধি পেতে পারে। দেখেন, 4th গ্রেড অধ্যক্ষ আমরা প্রিন্সিপালও বলে থাকি, অনেকে প্রিন্সিপাল বলে থাকেন, তার বেতন বেসিক বর্তমানে রয়েছে 50,000 টাকা। পরের অর্থ বছরে গেলে অর্থাৎ পে স্কেল 50% পরিমাণ বৃদ্ধি পেলে তার বেসিক এসে দাঁড়াবে 75,000 টাকা। এখানে কিন্তু কোনো পে ফিক্সেশন করা হয়নি। পে ফিক্সেশন করা হলে আপনি যতটুকু ইনক্রিমেন্ট পেয়েছেন ততটুকু কিন্তু ইনক্রিমেন্ট যোগ হবে এই বেসিকের সাথে। 6ষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপক তিনি এখন বেতন পান 35,500 টাকা এবং 50% বৃদ্ধি পেলে তার বেতন দাঁড়াতে পারে 53,250 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরো বলা হয়েছে যে
সপ্তম উপাধ্যক্ষ বা প্রধান শিক্ষক তিনি বেতন এখন পাচ্ছেন 29,000 টাকা। তার 50% বৃদ্ধি পেলে তার বেতন দাঁড়াবে 43,500 টাকা। নবম গ্রেডের প্রভাষক এখন পাচ্ছেন 22,000 টাকা এবং বৃদ্ধি পেলে 50% বৃদ্ধি পেলে তার বেতন দাঁড়াতে পারে 33,000 টাকা। দশম গ্রেডের একজন বিএডধারী সহকারী শিক্ষক বেতন পান 16,000 টাকা এবং তার বৃদ্ধি পেয়ে দাঁড়াতে পারে 24,000 টাকা। এইবার চলে আসি 11 থেকে 20তম গ্রেড। এখানে যেহেতু একটি সরকারি চাকরিজীবীদের 100% বেতন বৃদ্ধির একটা গুঞ্জন রয়েছে, এখানে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানবো। একটা হলো 50% বেতন বৃদ্ধি পেলে কেমন দাঁড়াবে, অন্যদিকে সরকার যদি কোনোভাবে এই 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের 100% পরিমাণ বেতন বৃদ্ধি করে, এমপিভুক্তরাও কিন্তু 100% পরিমাণ বেতন বৃদ্ধির কার্যকর হবেন। সেজন্য আমরা 50% বেতনটাও জানবো এবং সাথে 100% বেতনটাও জেনে নিব। দেখেন এখানে বলা হয়েছে যে 50% বেতন বৃদ্ধি পেলে 11তম গ্রেডে আসবে 18,750 টাকা। 100% বৃদ্ধি পেলে আসবে 25,000 টাকা। 16তম গ্রেড অর্থাৎ অফিস সহকারী, হিসাব সহকারী অথবা কম্পিউটার অপারেটর যারা রয়েছেন তারা এখন বেতন পাচ্ছেন 9,300 টাকা। 50% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে আসবে 13,950 টাকা এবং 100% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে আসবে 18,600 টাকা। এখন চলে আসবো 18তম গ্রেডে ল্যাব সহকারী, তিনি এখন বর্তমানে বেতন পাচ্ছেন 8,800 টাকা। 50% বেতন বৃদ্ধি পেলে তার বেতন দাঁড়াবে 13,200 টাকা এবং 100% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে তার বেতন দাঁড়াবে 17,600 টাকা। 20তম গ্রেড অফিস সহায়ক, নৈশ প্রহরী, নিরাপত্তা কর্মী বা আয়া যেই আছেন না কেন, তার এখন বর্তমান বেতন রয়েছে 8,250 টাকা। 50% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে তার বেতন দাঁড়াবে 12,375 টাকা এবং 100% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে তার বেতন দাঁড়াবে 16,500 টাকা। এভাবেই কিন্তু 50% বা 100% হারে বেতন বৃদ্ধি পেলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এই আকারে বেতন পেতে চলেছেন। আশা করি আপনারা এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেছেন এবং উপকৃত হয়েছেন। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ জানতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে এবং ফলো করতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।